আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে আছেন। সাহাবীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শোনাচ্ছেন। যেই সাহাবীরা আল্লাহর নবীর সামনে বসা ছিল তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী, তার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো খেজুরের বাগান ছিল। তার মধ্যে একটা খেজুরের বাগান ছিল বাইরুহা। তার মধ্যে একটা খেজুরের বাগানের নাম কি ছিল? বাইরুহা। এই বাইরুহা খেজুরের বাগানের খেজুরগুলো ছিল অত্যন্ত সুমিষ্ট এবং এই খেজুরগুলো ছিল অত্যন্ত ভালো মানের। অন্যান্য যত বাগান আছে তার মধ্যে এই বাইরুহা নামক বাগানের খেজুরগুলো ছিল অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মাঝে মাঝে বাইরুহা নামক ওই খেজুরের বাগানে যেতেন, সেখান থেকে কিছু খেজুর খেতেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবীর কাছে একটা আয়াত নাজিল করলেন, সূরাত আল ইমরানের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে যে সম্পদগুলা দিয়েছেন, এই সম্পদগুলা থেকে সবচেয়ে প্রিয় সম্পদ যা আল্লাহর রাস্তায় দান করে না, সে যেন আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে না। এই পণ্যটা, এই আয়াত যখন নাজিল হলো, আবু তালহা আল্লাহর নবীর সামনে বসা। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই বাইরুহা নামক খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারা জান্নাতের জন্য দুনিয়ার এই বাগানকে তারা বিক্রি করে দিল যে, ইয়া রাসূলুল্লাহ,